শাকিব খানের রকস্টার সিনেমা বলেন আর যে সিনেমার কথাই বলেন না কেন, আমি পার্সোনালি সবচেয়ে বেশি উদ্গ্রীব এবং সবচেয়ে বেশি আগ্রহী হয়েছিলাম যে সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে রোহিত। এই 2026-এর পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার রোহিত। এবং এই রোহিত সিনেমার প্রথম শুরু থেকে আমি খুবই আগ্রহী ছিলাম যে এই সিনেমাটা অন্তত আমি বিগ স্ক্রিনে দেখবো এবং এই সিনেমা আশা করবো। এবং আমি আমি কেন জানি প্রথম থেকে আশা করতেছিলাম যে এই সিনেমাটা অবশ্যই 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 অনেক জোস একটা সিনেমা হবে, এবং যেটা বাংলাদেশি দর্শকরা খুব একটা হজম করতে পারবে না। এবং এটাই বাস্তবে হয়েছে। এখন অবধি যতগুলো রিভিউ দেখলাম রইদের, সবগুলাতে এই একই কথাই বোঝানো হয়েছে যে এটা একটা মেটাফরিক্যাল একটা ব্যাপার স্যাপার নিয়ে, একটা মিথোলজির সঙ্গে মিলে একটা সিনেমা বানানো হয়েছে। তো আমরা এর আগেও মেজবাহুর রহমান সুমনের হাওয়া সিনেমা দেখেছি। তো উনি কিন্তু কাইন্ড অফ মেটাফোর, আর্ট প্লাস মিথোলজি সব কিছুর একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি করে তার সিনেমায়। তো যেটা আবার আবার এসবের কম্বিনেশনের পাশাপাশি সে সিনেমা আবার প্রত্যেক বাঙালি থেকে শুরু করে প্রত্যেক টাইপের মানুষজন সেটা আবার রিলেটও করতে পারে। মানে তাদের কাছে খুবই কমন লাগে বিষয়টা। তো এই জিনিসটা মেজবাহুর রহমান সুমন খুব সুন্দর করে পারে। তো রোহিত সিনেমার পোস্টার থেকে শুরু করে টিজার ট্রেলার যতগুলা প্লাস গান যতগুলা বের হয়েছে সবগুলোতে রোহিত সিনেমার যে জিনিসটা বাঙালিরা খুবই আপন করে নিবে, যে জিনিসটা খুবই মানে রিলেট করতে পারবে নিজেদের সঙ্গে, সেটা হচ্ছে রোহিত সিনেমার যে ক্যারেক্টারগুলা প্লাস ক্যারেক্টারগুলোর যে পরিবেশ এনভায়রনমেন্ট যে তৈরি করেছে মুভির ভিতরে, প্লাস ক্যারেক্টারগুলোর যে অভিনয়, ক্যারেক্টারগুলোর যে কস্টিউম। ঠিক আছে, মানে আমি মুস্তফানুর ইমরান মেবি ওনার নাম। তো ওনার যে লুক প্লাস, আমি তো বিশ্বাস করতে পারি না যে নাজিফা তুষি এটা। ঠিক আছে, ইভেন আমি এটা আগেও আমার অন্য একটা ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা গ্রামে এরকম পাগলারি টাইপের মহিলা দু একটা থাকে। তো এটার জন্য মানে কি বলবো, মানে নাজিবা তুষি যে একটা গ্ল্যামারাস গার্ল, তার বিন্দুমাত্র ছোঁয়া তার এই সিনেমাতে নাই। তো এইটার জন্য নাজিবা তুষি একটা অ্যাওয়ার্ড অবশ্যই ডিজার্ভ করে, কারণ মানে এইরকম ভাবে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক বর্তমান সময়ে মেহজাবিন বাদে আর কোন নায়িকা বা করতেছে বলেন? আর কোনো নায়িকা বাংলাদেশে টোটালি বলতে গেলে কিন্তু নায়িকাই নেই। ঠিক আছে, মেহজাবিন তাও বড় পর্দার জন্য না, সে আছে তার ছোট পর্দায়, তাও খুব একটা সুবিধাজনক না, তারপরেও সে চেষ্টা করে। তো বড় পর্দায় নাজিবা তুষির মতো এইরকম ডেডিকেশন প্লাস এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, তার যে গ্লামারের দুনিয়া থেকে বের হয়ে গিয়ে একটা আহ, নতুন এক্সপেরিমেন্টাল ভাবে কোনো কিছু তৈরি করা, এইরকম দুঃসাহস বর্তমানে বাংলাদেশে কত নায়িকাগুলো দেখায়। তো সেই জন্য নাজিবা তুষি অবশ্যই একটা অ্যাওয়ার্ড অবশ্যই ডিজার্ভ করে। আর রোহিত সিনেমার এখন অবধি যতগুলা কন্টেন্ট রোহিতের রিলিজ হয়েছে, পোস্টার থেকে শুরু করে টিজার ট্রেলার গান, সবগুলাই মানে পুরোপুরি একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তো মুভি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে বাংলাদেশে। তো বেশ কয়েকটা রিভিউ আমি অবশ্য দেখলাম। তো সেখানে তাদের মতামত আমি দেখলাম যে সবাই কম বেশি এটাই বলছে যে রোহিত সিনেমাটা আসলে যেরকমটা ভেবেছে সেরকমটা হয়েছে। এবং রোহিত সিনেমাটা একটু দুর্বোধ্য টাইপের, এবং এটা সব শ্রেণীর দর্শক হজম করতে পারবে না। তো এবার একটা জিনিস আমি খেয়াল করলাম, এবার 2026-এর পবিত্র ঈদুল আজহা যে দুইটা সিনেমা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, দুইটা সিনেমা রিলিজ আসছে। এর পাশাপাশি বোধহয় আরিফিন শুভ একটা সিনেমা রিলিজ হয়েছে, ওটা নিয়ে পরে কথা বলছি। তো যে দুইটা সিনেমা নিয়ে বেশি আর কি মাতামাতি হচ্ছে, শাকিব খানের রকস্টার আর এই যে রাজিবা তুষি মোস্তফা নূর ইমরানের এই যে রোহিত। তো এই দুইটা সিনেমাই কিন্তু একটা এক্সপেরিমেন্টাল টাইপের সিনেমাই ছিল, যে ডিরেক্টররা যদিও মেজবাহুর রহমান সুমনের কাছে এই জনরাটা খুবই পরিচিত, কিন্তু রুশো ওনার কোনো পূর্বের কোনো সিনেমা অবশ্য আমার দেখা হয় নাই, হয়তো পূর্বে কোনো সিনেমা উনি করেনও নাই। তো উনিও একটা ভিন্নধর্মী জনরাটা ট্রাই করেছেন। আর মানে সবকিছু মিলে এইবারের ঈদটা তথাকথিত যে সাকিবিয়ান বলবো না, আই মিন ওই শ্রেণী, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, ওই শ্রেণীর দর্শকদের জন্য না। ঠিক আছে, তারা হয়তো এবারের ঈদটা সেইভাবে এনজয় করতে পারবে না। ব্যবসাগত দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে অবশ্যই সিনেমার জন্য একটু ক্ষতি হবে, বাট আমি বলবো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, বাংলাদেশকে অন্যান্য সকল জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য এই ধরনের সিনেমা আরো বেশি বেশি বানানো উচিত। ঠিক আছে, মানে আই মিন আমার অনেক অনেক কিছু কিছু ফ্রেন্ড আছে এখানে এসে আর কি তৈরি হয়েছে, তারা আমাকে এমন এমন মুভি সাজেস্ট করে যেগুলা আসলে তাদের
মুভি আমার কাছে মানে তাদের দেশের মুভি আমাকে সাজেস্ট করতেছে এবং আমি বলছি মা এ তো আমার অলরেডি দেখা শেষ। বাট আমি যখন তাদেরকে কোনো মুভি আমার দেশের মুভি সাজেস্ট করতে যাই তারা বলে "এ আবার কোন মুভি"। ঠিক আছে? মানে বিশ্বব্যাপী যে সমাদৃত বা পরিচিত যে ব্যাপার-স্যাপারটা এইটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখনো হয়ে পারেনি। তো এইটা হওয়ানোর জন্য এই রোহিত টাইপের মুভি আরো বেশি দরকার। তো আ আপাতত ওটিটিতে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব রোহিত সিনেমা প্লাস রকস্টার সিনেমা সবগুলার ফ্রেম বাই ফ্রেম রিভিউ নিয়ে রিভিউ ভিডিও বানানোর জন্য। ততদিন পর্যন্ত সকল আপডেট ভিডিও আমি অবশ্যই বানাবো এর মাঝে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে যারা রোহিত সিনেমা দেখেছেন অবশ্যই জানিয়ে যাবেন রোহিত সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে।